ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদের প্রধান জামাত সকাল 8:30টায়। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররমে সকাল 9টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা কম, রৌদ্রোজ্জ্বল পরিবেশে ঈদ করতে পারবে দেশের মানুষ। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। প্রতি বছরের মতো এবারও রমজানের শেষ ভাগে পুরো বাংলাদেশে চলছে সাজ রব। রাজধানীতে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মাঠ প্রস্তুত করতে কাজ করছেন শ্রমিকরা। ইতিমধ্যে মাঠে শামিয়ানা টাঙানো হয়েছে, মাইক, ফ্যান, সিসি ক্যামেরা স্থাপন সহ অন্যান্য কাজ প্রায় সম্পূর্ণ। শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ঈদগাহ ময়দান পরিদর্শন করেন। বিভিন্ন কাজের তদারকি করেন তিনি। আমাদের এই ঈদগাহে প্রায় 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন, সেরকম প্রস্তুতি আমাদের আছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে। যেহেতু নামাজ আদায়ের জন্য পবিত্র আরামদায়ক কার্পেট এখানে বিছানো হয়েছে, কাজেই কাউকে জায়নামাজ এখানে নিয়ে আসতে হবে না এবং সুপেয় পানির ব্যবস্থা থাকায় কাউকে পানি নিয়ে আসতে হবে না। এখানে রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে। এদিকে ঈদের দিন তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে মানুষ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাবে এবং হয়তো সেই ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বেশি থাকার জন্য তো কিছু সাময়িক হয়তো অস্বস্তি হবে, তবে খুব বেশি অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে না। তার কারণ বর্তমান যে অবস্থা আছে তার চাইতে তাপমাত্রা কিছুটা কমই থাকবে ঈদের দিনে। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা।